ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে পর্যালোচনাও শেষ পর্যায়ে বলেও জানান তিনি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে জোরে সোরে। রোডম্যাপ, হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এবার জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সময় জানালো ইসি। বিকেলে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী সপ্তাহে প্রকাশ করা হবে রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। নিবন্ধনের জন্য ৩১৮টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন ও প্রবাসীদের ভোটদান পদ্ধতি পর্যালোচনার কথা জানান তিনি। আউট অফ কান্ট্রি ভোটিং, এটা আমার মনে হয় যে আমরা আরো একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা, প্রসেসটা কি হবে, কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা আরেকটু আলোচনা বাকি আছে, আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব। এছাড়া নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত শুরু হবে বলেও জানান আখতার আহমেদ। ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে জাতীয় পার্টির ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি দাবি করেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার কোনো সুযোগ নেই। একই সাথে সুযোগ নেই জিএম কাদের ছাড়া অন্য কারো চেয়ারম্যান হওয়ার। সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। আমাদের লাঙ্গল জিএম কাদেরের পক্ষেই আছে, জিএম কাদেরের স্বাক্ষরেই আছে। আমরা আইনি ব্যাখ্যায় দেখিয়েছি যে এটি অন্য কারো নিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। দলের প্রতীক যাতে লাঙ্গলই রাখা হয় সেজন্য ইসিতে আবেদন করে প্রতিনিধি দলটি। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।